কলেজের যারা নেতৃত্বে রয়েছে এবং যৌথ বাহিনীর যে নেতৃত্বে আছেন তাদের ভিতরে কথোপকথন হচ্ছে। আমি গ্রেনেড মারতে পারি। কিছু বলবেন আসলে মূলত একটু বিষয়টা ছিল। ঢাকা কলেজ হয়ে কিন্তু স্টার্ট নিয়েছে সেনাবাহিনী, সিটি কলেজের অভিমুখে কোনো স্টার্ট নেয়নি এবং অভিযোগ শিক্ষার্থীরা করছে। তবে সেনাবাহিনী বলছেন যে শব্দবোমা বা টিয়ার গ্যাস আসলে সেনাবাহিনী নিক্ষেপ করে না, কিন্তু শিক্ষার্থীরা বারবার সেনাবাহিনীর ইচ্ছাকৃত হামলাটা ইচ্ছাকৃত হামলা যারা এটা ঢাকার সব বন্ধ হয়ে যায়, কারণ ঢাকা কলেজ কিন্তু ঢাকা আক্রমণ করে ঢাকার সঙ্গে থাকবে না, এর সবাই জানে, সারা বাংলাদেশ জানে ঢাকা কলেজ কোনদিন শান্ত থাকছে না। আপনাদের এখন পরবর্তী বিষয়টা আমাদের সিনিয়র ভাই আছে, আমার টিচার আছে, সিদ্ধান্ত নেবে কি করা যায়। আবার তো পুরো শান্ত করার চেষ্টা করতেছে না। ধন্যবাদ। আপনার দর্শক যেমনটা সে শুনছিলেন, বরাবর যে অভিযোগটা মূলত করছে স্টুডেন্ট ছিলাম একসময়, আমি কি একটু সূত্রটা জানতে পারি? একটু বলবেন সংক্ষিপ্তভাবেই বলেন। সূত্রটা কি, মানে মূলত শুরুটা কোথা থেকে হলো? আজকে আমাদের ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী, 184 বছর ইতিহাস ঐতিহ্যের কলেজ আমাদের ঢাকা কলেজ। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার 100 বছর আগে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছে। সেই দিক দিয়ে এই বাংলাদেশের মধ্যে আমার সেরা কলেজ আমাদের কলেজ। সেই দিক দিয়ে আজকে আমাদের ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠানের লোকগুলোকে আমাদের যে ছোটো ভাইরা ছিল ইন্টার লেভেলে, তারা বাসে আসতেছিল, সিটি কলেজ হঠাৎ থেকে আক্রমণ করছে, অনেকগুলো দুইটা বাস ভেঙে দিচ্ছে। যখন বাস ভেঙে দিচ্ছে তখন একটা আমাদের অনার্স লেভেল সব লেভেল মানে একটা প্রতিবাদ মিছিল বের করছে, গিয়ে সামনে গেছিল, তখন থেকে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। ওই এই জেদ ধরে সেনাবাহিনী টিয়ারশেল মারতে 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 এদিকে আসছে। পরে স্টুডেন্টরা যখন শান্তভাবে হলের ভিতরে গেল, আমাদের কলেজের ভিতরে গেল, তখন সেনাবাহিনী লাঠিতে আমাদের গেট ভাঙছে, হলের গেট ভেঙে পরে আমরা কয়েকটা টিয়ারশেল একদম আমাদের মেন গেট যেটা মানে অডিটোরিয়াম, সেখানে টিয়ারশেল মারছে। আমার টিচার দুজন অসুস্থ হয়েছিল, মানে একদম চোখ মুখ জ্বালা পড়ে গেছিল। কয়েকজন স্টুডেন্ট অসুস্থ হয়েছিল, অনেকজন, দুজন টিচার আমার 4জন ঢাকা মেডিকেলে, যতটুকু জন ঢাকা মেডিকেল আছে, এখনো অসুস্থ, চিকিৎসা চলতেছে। আপনারা এখন দেখে আসতে পারেন, সমস্যা নেই। এখনো অনেক অসুস্থ আছে। সিটি কলেজ কিন্তু কারো কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তাহলে আমাদের তারা অনৈতিকভাবে গাড়িগুলো ভাঙলো কেন? এটা আমার যতটুকু আমার মেন্টালি পলিটিক্যাল চিন্তা, আমার এটা দেশটা স্বাভাবিক ছিল, এই স্বাভাবিক পরিবেশকে অস্থির করার জন্য সেনাবাহিনী অথবা পুলিশের একটা মেন্টাল আঘাত ছিল যে এই আন্দোলনকারা ঢাকা কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে হামলা করা হয়, এটা শান্ত থাকবে না। এটাকে সুনামটা নষ্ট করা, হ্যাঁ সুনামটা নষ্ট করা, আপনাদের পিছনে ফেলা। মানে ঢাকা কলেজ এখানে ঢাকা কলেজ আক্রমণ করে, ঢাকা কলেজ স্টুডেন্ট কেউ থামবে না, জীবন দিবে এই কলেজের জন্য, জীবন দিবে না। অবশ্যই যখন জীবন দিবে তখন কিন্তু রাজপথ আন্দোলন হবে, তখন একটা অবশ্যই। এবং আমরা এতটুকু জানি যে বাংলাদেশের অন্যতম একটা শিক্ষা বিদ্যাপীঠ এই ঢাকা কলেজ, এবং এখান থেকে যত নেতা জন্ম হয়ে যায় এখান থেকে। 184 বছর বয়স আমাদের কলেজের। সেই দিক দিয়ে আমাদের কলেজে হামলা হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এটা প্রতিবাদ মিছিল তো অবশ্যই হবে, আজকে হবে 3 দিন, আর 2 দিন 3 হবে প্রতিবাদ মিছিল অবশ্যই হবে। সেনাবাহিনী কেন হামলা করবে? সেনাবাহিনী সাথে থাকবে, শান্ত থাকবে, স্বাভাবিক করবে। আমাদের কারোর উপর হামলা করে নাই, লাঠিচার্জ করছে, কোনো সেনাবাহিনীর উপর লাঠিচার্জ করেছে, পুলিশের উপর লাঠিচার্জ করেছে, কারোর উপর লাঠিচার্জ করা হয়নি, তাহলে কেন আমাদের উপর টিয়ারশেল মারলো কেন? টিয়ারশেল মারার নিয়ম কি? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার